আমরা গভীর মনোযোগ। আল্লাহ রাসূলের বয়স যখন 40 বছর একদিন, ওই সময় আল্লাহর পক্ষ থেকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়ত দেওয়া হলো। আল্লাহ নবীর উপরে কোরআনুল কারীম অবতীর্ণ হওয়া শুরু হয়ে গেল। যখন আল্লাহ নবীর উপরে কোরআনুল কারীম অবতীর্ণ হওয়া শুরু হয়ে গেল, তখন আস্তে আস্তে করে গোটা পৃথিবীর মানুষ তিনটি ভাগে বিভক্ত হয়ে গিয়েছে। আপনারা যদি বুঝে থাকেন তাহলে একটু সকলেই বলতে হবে, আল্লাহ রাসূলের উপরে যখন কোরআন অবতীর্ণ হওয়া শুরু হলো, তখন আস্তে আস্তে গোটা পৃথিবীর মানুষ কয়টি ভাগে বিভক্ত হয়েছে? সকলে একটু বলুন, কয়টি ভাগে? তিনটি ভাগে বিভক্ত হয়েছে। কোরআনের ভাষায় এক দলকে বলা হয় কাফের, দ্বিতীয় নম্বর দলকে বলা হয় মুনাফিক, তৃতীয় নম্বর দলকে বলা হয় মুমিন। কিয়ামত পর্যন্ত যত মানুষ এই পৃথিবীর বুকে আসবে, এই তিন শ্রেণীর কোন এক শ্রেণীর অন্তর্ভুক্ত। হয়তো সে কাফের, নয়তো সে মুনাফিক, নয়তো সে মুমিন। চতুর্থ কোন শ্রেণী হবে না, এই তিন শ্রেণীর কোন এক শ্রেণীর অন্তর্ভুক্ত। সর্বপ্রথম যেই দল, এই দলটার নাম হলো কাফের। এই দলটা নিয়ে আমরা আজকে আলোচনা করতে চাই না, কারণ কাফের মুশরিকের গোষ্ঠী, এদেরকে নিয়ে আলোচনা কেন করতে চাই না, কারণটা হলো কাফের মুশরিকের গোষ্ঠী তারা যে কিয়ামতের দিন আল্লাহর জান্নাতে যেতে পারবে না, তারা যাবে আল্লাহর জাহান্নামে, এই কথাটা বুঝতে আমাদের বেশি কষ্ট হওয়ার কথা নয়। কথা বলেন ঠিক কিনা? চিৎকার মেরে বলুন, কাফের মুশরিকের গোষ্ঠী তারা জান্নাতি না জাহান্নামী? কেন জাহান্নামে যাবে আপনারাই বলুন। কাফের মুশরিকের গোষ্ঠী তারা আমাদের আল্লাহকে তারা আল্লাহ হিসাবে, রব হিসাবে তারা মানে। আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসাবে তারা মানে। এই কাফের মুশরিকের গোষ্ঠী তারা এই দেশটা, এই সমাজটা কোরআন অনুযায়ী পরিচালিত হোক, এটা কি কাফের মুশরিকের গোষ্ঠী চায়? চায় না বলেই আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জাহান্নাম বরাদ্দ করে রেখেছেন। এই কথা আমি বানিয়ে বলছি না, আল্লাহ পাক বলেন, শুনুন আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন 1450 বছর পূর্বে এই পৃথিবীর কাফের মুশরিকদের মিশনটা কি, তাদের পরিণতি কি হবে, আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্বহীন কণ্ঠে ঘোষণা করে দিয়েছেন। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর কাফের মুশরিকদের মিশনটা হলো, কাফের মুশরিকেরা একে অপরকে বলতে থাকে, লা তাসমাউ লিহাদাল কুরআন, তোমরা এই কোরআনের আওয়াজকে শ্রবণ করো না, তাফসীরুল কোরআন মাহফিল তোমরা শ্রবণ করো না, তবে একটা কাজ তোমরা করবে, ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন, যেখানে কোরআনের আওয়াজ হবে, যেখানে তাফসীরুল কোরআন মাহফিল হবে, যেখানে আল্লাহর কথা হবে, ওই জায়গায় একটা হট্টগোল বাজিয়ে কোরআনের আওয়াজকে তোমরা বন্ধ করে দিবে। এই পৃথিবীর কাফের মুশরিকদের মিশন, তারা কোরআনের আওয়াজকে স্তব্ধ করে দিতে চায়, কোরআনের আওয়াজকে তারা বন্ধ করে দিতে চায়। এই মুসলমান, আমি জিজ্ঞেস করতে চাই, জবাব দিবেন মর্দে মুজাহিদের মতো, মুসলমানের মতো জবাব দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই পৃথিবীর কাফের মুশরিক 1450 বছর পূর্বের কাফের মুশরিক আবু জাহেল, উতবা, শাইবা, তাদের সম্পর্কে বললেন তারা কোরআনের আওয়াজকে বরদাস্ত করতে পারত না, কোরআনের আওয়াজকে তারা বন্ধ করে দিতে চাইতো। আমি জিজ্ঞেস করতে চাই, মুসলমানের মতো জবাব দিবেন, বর্তমান যুগেও আমাদের দেশে, বর্তমান যুগেও আমাদের সমাজে আবু জাহেলের কিছু উত্তরসূরি আছে না নাই? আবু জাহেলের কিছু নাতিপুতি আছে না নাই? আছে। আবু জাহেলের কিছু নাতিপুতি আছে, যারাও আবু জাহেল, উতবা, শাইবার মতো কোরআনের আওয়াজকে তারা বন্ধ করে দিতে চায়। কিন্তু আপনারা বলুন, এই বাংলাদেশটা 95% মুসলমানের দেশে, কেউ যদি আল্লাহর আইনকে বন্ধ করে দিতে চায়, কোরআনের আওয়াজকে কেউ যদি বন্ধ করে দিতে চায়, এটা কি কোনোভাবে মেনে নেওয়া সম্ভব? কেউ যদি কোরআনের আওয়াজকে বন্ধ করে দিতে চায়, এটা কি কোনোভাবে বরদাস্ত করা যায়? আমরা আবু জাহেলের উত্তরসূরিদেরকে বলে দিতে চাই, ভালো করে তোমরা শুনে রাখো, আবু জাহেলের উত্তরসূরি, এই বাংলাদেশটা হচ্ছে শাহজালাল ইয়ামানির দেশ। কথা বলেন ঠিক কিনা? এই বাংলাদেশটা হচ্ছে শাহপরানের দেশ, এই বাংলাদেশটা হচ্ছে হাফিজ হুজুরের দেশ, এই বাংলাদেশটা হচ্ছে সর্বোপরি মামুনুল হকদের দেশ। কথা বলেন ঠিক কিনা? এই দেশে যেমন ইসলাম আছে, ইসলাম থাকবে, কোরআন আছে, কোরআন থাকবে। কেউ যদি কোরআনের আওয়াজ
ওয়াজকে বন্ধ করে দিতে চায়, তাফসীরুল কোরআন মাহফিলকেও যদি বন্ধ করে দিতে চায়, এই মুসলমান আমি জিজ্ঞেস করতে চাই, আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করার জন্য, আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, কোরআনের শাসন প্রতিষ্ঠা করার জন্য যদি রক্তের প্রয়োজন হয়, কল্লা দেওয়ার প্রয়োজন হয়, জীবন দেওয়ার প্রয়োজন হয়, আমি দেখতে চাই কাফনের কাপড় মাথায় বেঁধে কে কে আল্লাহর জন্য, দ্বীনের জন্য রক্ত দিতে রাজি, কল্লা দিতে রাজি, দুটি হাত দেখতে চাই। আমার মুসলমান ভাইয়েরা গভীর মনোযোগ। সর্বপ্রথম যেই দল কাফির মুশরিক, এই দলটা নিয়ে আমরা আলোচনা করতে চাই না, কারণ এই কাফের মুশরিকের গোষ্ঠী তারা যাবে আল্লাহর জাহান্নামে। এই কথাটা বুঝতে আমাদের বেশি কষ্ট হওয়ার কথা নয়, কথা বলেন ঠিক কিনা? তবে বন্ধুরে, সামনের যেই দুইটা দল, এই দুইটা দল নিয়ে আমি সংক্ষিপ্ত আলোচনা করতে চাই। কেন আলোচনাটা আজকে বেছে নিয়েছি, একটু সামনে গেলে আমরা টের পাবো। গভীর মনোযোগ বন্ধুগণ আমার। দ্বিতীয় নম্বর যেই দল, কোরআনের ভাষায় যাদেরকে বলা হয় মুনাফিক। কিয়ামতের ওই কঠিন ময়দানে কাফের মুশরিকের গোষ্ঠী তারা যেমনি ভাবে জাহান্নামে যাবে, তারা যেমনি ভাবে জান্নাতে যেতে পারবে না, ঠিক তেমনি ভাবে মুনাফিকের গোষ্ঠীও কিন্তু আল্লাহর জান্নাতে যেতে পারবে না, মুনাফিকের গোষ্ঠীও কিন্তু আল্লাহর জাহান্নামে যাবে। কথা বলেন ঠিক কিনা? তবে বন্ধুগণ আমার, মৃত্যু পর্যন্ত কথাটা মনে রাখতে হবে, কাফের মুশরিকের গোষ্ঠী জাহান্নামী, মুনাফিকের গোষ্ঠী জাহান্নামী। তবে মুনাফিকের গোষ্ঠী আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এতটা জঘন্য, মুনাফিকের গোষ্ঠী আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এতটা ঘৃণিত, কিয়ামতের ওই কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন কাফের মুশরিকদেরকে যেই পরিমাণ শাস্তি দিবেন, তার চাইতে হাজার হাজার গুণ বেশি শাস্তি দিবেন এই মুনাফিকের গোষ্ঠীকে। এই কথাটা আমি বানিয়ে বলছি না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতরে সূরাতুন নিসার 5 নম্বর পারার 20 নম্বর পৃষ্ঠা আল্লাহ রাব্বুল আলামিন এই মুনাফিকদের সম্পর্কে বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বন্ধুগণ আমার গভীর মনোযোগ, কিয়ামতের ওই কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন অপরাধীদের জন্য যেই জাহান্নামের ব্যবস্থা করে রেখেছেন, ওই জাহান্নামের সব জায়গায় কিন্তু শাস্তি সমান থাকবে না, জাহান্নামের সব জায়গায় কিন্তু শাস্তি সমানভাবে থাকবে না। জাহান্নামের উপরের দিকে একটু শাস্তি কম থাকবে, জাহান্নামের মাঝের দিকে আরো একটু কম থাকবে, জাহান্নামের মাঝের দিকে আরো একটু বেশি থাকবে, জাহান্নামের নিচে সবচেয়ে বেশি শাস্তি থাকবে। বন্ধুগণ আমার, এই পৃথিবীর কাট্টা কাফের মুশরিক যারা আবু জাহেল, উতবা, শাইবা, এমনকি আল্লাহর খুদাই নিয়ে যারা টানাটানি করেছে, নমরুদ, ফিরাউনের মতো ব্যক্তি বর্গদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের নিচে তাদেরকে নিক্ষেপ করে দিবেন না, তারা থাকবে জাহান্নামের মাঝের দিকে। তবে আমার বন্ধুরে, এই পৃথিবীতে যারা মুনাফিক ছিল, যাদের নামগুলি আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের লিস্টের ভিতরে উঠাইয়া দিয়েছেন, এই অবস্থায় যারা দুনিয়া থেকে চলে যাবে, এই মুনাফিকের গোষ্ঠীও কিন্তু জাহান্নামের উপরের দিকে থাকতে পারবে না, জাহান্নামের মাঝের দিকে থাকতে পারবে না। এই মুনাফিকের গোষ্ঠীকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের নিম্নে নিক্ষেপ করে দিবেন। জোরে বলুন নাউজুবিল্লাহ। দোস্ত গভীর মনোযোগ, একটু সামনে গেলে আমরা টের পাবো আলোচনাটা কেন করতেছি। মনে রাখবেন, কাফের মুশরিকের গোষ্ঠী তারাও জাহান্নামী, মুনাফিকের গোষ্ঠীও জাহান্নামী। তবে কাফেরদের চাইতে মুনাফিকদের শাস্তি হাজার হাজার গুণ বেশি হবে। এর বলিষ্ঠ জ্বলন্ত একটা প্রমাণ হলো বুখারী শরীফের একটি ঘটনা। আপনারা কি আমার কথা বুঝতেছেন? কাফেরদের চাইতে মুনাফিকদের শাস্তি যে বেশি হবে, এর বলিষ্ঠ একটা প্রমাণ হলো হাদিসে পাকের একটি ঘটনা। আল্লাহ রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগেও কিন্তু মুনাফিক ছিল না? কথা বলেন, ছিল কি ছিল না? তখনকার মুনাফিকদের লিডার, রইসুল মুনাফিকিনের নাম হলো আব্দুল্লাহ বিন উবাই। এই আব্দুল্লাহ বিন উবাই, আপনার নামটা শুনছেন না? এই নামটা মনে রাখতে হবে একটু। এই আব্দুল্লাহ বিন উবাই মুনাফিকদের সর্দার ছিল। এই আব্দুল্লাহ বিন উবাই, এই নরদম আল্লাহ রাসূলকে এতটা কষ্ট দিয়েছে, অন্য কেউ এতটা কষ্ট দেয় নাই। এই আব্দুল্লাহ বিন উবাই ইসলামের এতটা ক্ষতি করেছে, অন্য কেউ এতটা ক্ষতি করতে পারে নাই। তবে
একটা শুভ সংবাদ হলো, এই আব্দুল্লাহ বিন উবাই রইসুল মুনাফিকিনের একটা ছেলে ছিল, যেই ছেলেটার নাম হলো আব্দুল্লাহ। এই ছেলেটা আল্লাহ নবীর হাতে হাত দিয়ে খাঁটি মুসলমান হয়ে গিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ওয়াজ ও নসিহত করতেছেন। হঠাৎ করে নবীজি দেখতে পাইলেন মসজিদের ডান পাশ দিয়ে এই আব্দুল্লাহ, যেই ছেলেটা কিছুদিন পূর্বে ইসলাম ধর্ম গ্রহণ করেছে, এই ছেলেটা চোখের পানি মুছতে মুছতে কাঁদতে কাঁদতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে আসতেছেন। আল্লাহ নবী বিশ্ব নবী যখন এই দৃশ্য দেখতে পাইলেন, আল্লাহ নবী ওখান থেকেই ডাক দিলেন, এ বাবা আব্দুল্লাহ, তোমার কি হয়েছে? তোমার চোখে পানি কেন? তুমি কেন কাঁদো? বাবা আসো, তুমি আসো আমার কাছে, তোমার মনের দুঃখ আর যন্ত্রণা গুলি বলো, কি জন্য তুমি কাঁদতেছো বন্ধুগণ আমার। আল্লাহ নবী যখন আব্দুল্লাহকে ডাক দিলেন, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাঁটতে হাঁটতে আল্লাহ নবীর কাছে চলে এসেছে। এসে আল্লাহ নবীকে জড়িয়ে ধরেছে, জড়িয়ে চিৎকার মেরে কাঁদতে শুরু করে দিয়েছে আর বলতেছে, গো আল্লাহর নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো জনমের মতো এতিম হয়ে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো জনমের মতো এতিম হয়ে গেছি, আর কোনোদিন আমার আব্বাকে আব্বা বলে ডাক দিতে পারবো না। কেন, কি হয়েছে, কি হয়েছে? আব্দুল্লাহ বলতেছে, গো আল্লাহর নবী, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা আব্দুল্লাহ বিন উবাই কিছুক্ষণ পূর্বে দুনিয়ার থেকে চলে গিয়েছেন, আমাকে এতিম করে দুনিয়ার থেকে চলে গিয়েছেন, আর কোনোদিন আমার আব্বাকে আব্বা বলে ডাক দিতে পারবো না। আমার আব্বা দুনিয়াতে আর নাই। ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা ইন্তেকাল করেছেন। আল্লাহর নবী আব্দুল্লাহকে বলতেছেন, আব্দুল্লাহ, চিরদিন কারো বাপ মা দুনিয়াতে বেঁচে থাকে না। ও আব্দুল্লাহ, তুমি আমি মুহাম্মাদের দিকে তুমি তাকাও, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার বাবাকে জীবনে কোনোদিন একবারও দেখতে পারি নাই। ও আব্দুল্লাহ, তুমি কি জানো না, আমি দুনিয়াতে আসার 6 মাস পূর্বে আমার আব্বা আমাকে দুনিয়ার থেকে এতিম করে চলে গিয়েছে। আমার আব্বাকে জীবনে একটা বার আমার আব্বাকে আমি দেখতে পারি নাই, একটা বার আমার আব্বাকে আব্বা বলে ডাক দিতে পারি নাই। শুধুমাত্র তাই নয়, আমার মাও আমার 6 বছর বয়সের সময় আমাকে এতিম করে চলে গেছে। ও আব্দুল্লাহ, আমি জানি মা বাবা দুনিয়ার থেকে চলে যাওয়ার কি যন্ত্রণা, মা বাবা দুনিয়াতে যদি না থাকে কি যন্ত্রণা, কি কষ্ট হয় আমি জানি, আমি বুঝতে পারি। তারপরে ওটা মেনে নিতে হবে, মা বাবা দুনিয়ায় চিরদিন থাকে না। আল্লাহর নবী যখন তাকে সান্ত্বনা দিতেছিলেন, আব্দুল্লাহ বলতেছে, নবীজি, আমার আব্বা দুনিয়ার থেকে চলে গিয়েছেন, মারা গিয়েছেন, এই জন্য কোনো অভিযোগ আপনার কাছে আমি করতে আসি নাই। আমি একটা বিষয় আবদার নিয়ে আমি আপনার কাছে এসেছি। আল্লাহর নবী বললেন, কি জন্য তুমি এসেছো বলো, তুমি কি জন্য এসেছো বলো। আব্দুল্লাহ বলতেছে, গো আল্লাহর নবী, আপনার কাছে একটা আবদার করতে চাই। কি আবদার করতে চাও বলো। আব্দুল্লাহ বলতেছে, গো আল্লাহর নবী, আমি এজন্য এসেছি, মনের ভিতরে দুঃখ আর যন্ত্রণা নিয়ে এসেছি। কারণ আমার আব্বা সম্পর্কে আপনি বলেছেন রইসুল মুনাফিকিন, আমার আব্বা মুনাফিকদের সরদার। আমি ভালো করে জানি আমার আব্বা আপনাকে কি পরিমাণ কষ্ট দিয়েছেন, আমি ভালো করে জানি সাহাবায়ে কেরামদেরকে আমার আব্বা কি পরিমাণ কষ্ট দিয়েছে, ইসলামের কি পরিমাণ ক্ষতি আমার আব্বা করেছেন। ওগো আল্লাহর নবী, আমি ভালো করে জানি আমার আব্বাকে এখন যদি আমি কবরের ভিতরে রেখে দেই, কবরে রাখার সাথে সাথে কবরের শাস্তি আমার আব্বার উপরে শুরু হয়ে যাবে। কবরে রাখার সাথে সাথে এক পাশের মাটি অন্য পাশে চলে যাবে, অন্য পাশের মাটি অন্য পাশে চলে যাবে, একটা হাড্ডির ভিতরে আর একটা হাড্ডি ঢুকে যাবে। আমি ভালো করে জানি। আপনি বলেছেন নবীজি 99টা সাপ ছেড়ে দেওয়া হবে, এই সাপের বিষ এই পরিমাণ হবে, এক ফোঁটা বিষ যদি এই সাপের পৃথিবীর বুকে পড়তো, অথবা একটা নিঃশ্বাস যদি একটা সাপ এই পৃথিবীর বুকে ছেড়ে দিত, কিয়ামত পর্যন্ত কোনো গাছপালা তরুলতা এই পৃথিবীতে জন্মাতো না। ওগো আল্লাহর নবী, ওই সাপ আমার আব্বাকে সবল মারতে শুরু করে দিবি। ওগো আল্লাহর নবী বলুন, আমার আব্বা যতই খারাপ হোক না কেন,
আমি তো তার সন্তান, তিনি তো আমার বাবা, আমি তো তার সন্তান, তিনি তো আমার পিতা। ওগো আল্লাহর নবী, আপনি বলুন, সন্তান হয়ে বাবার এই পরিমাণ শাস্তি হবে, এই পরিমাণ শাস্তি হবে, জেনে বুঝে কি করে আমি আব্দুল্লাহ আমার আব্বাকে আমি কবরের ভিতরে রাখতে পারি? আল্লাহর নবী বললেন, আব্দুল্লাহ, তাহলে তুমি কি বলতে চাও, কি বলতে চাও? তুমি কি তোমার আব্বাকে কবরস্থ করতে চাও না, তুমি কবর দিতে চাও না নাকি? আল্লাহর নবী যখন এই কথাটা বললেন, আব্দুল্লাহ বলতে, শুধু আল্লাহর নবী, না না না, এমন কথা আমি বলতে চাই না। তাহলে কি বলতে চাও, সুস্পষ্ট করে বলো। আব্দুল্লাহ বলতে, শুধু আল্লাহর নবী, আমি আপনার কাছে বড় আবদার নিয়ে এসেছি, বড় আশা করে এসেছি। ওগো আল্লাহর নবী, আপনি তো রাহমাতুল লিল আলামিন, আপনি শুধুমাত্র মুসলমানদের জন্য রহমত নন। আপনি যেমন মুসলমানদের জন্য রহমত, একজন কাফেরের জন্য রহমত, আপনি রাহমাতুল লিল আলামিন, একজন মুনাফিকের জন্য আপনি রহমত। ওগো আল্লাহর নবী, আমি বড় আশা করে এসেছি আমার আব্বা যেন কবরের শাস্তি থেকে রেহাই পেয়ে যায়। এই জন্য আপনার কাছে তিনটা আবদার আমি করতে চাই। আমার বিশ্বাস হলো আপনি যদি আমার তিনটা আবদার পূরণ করে দেন, আপনি যদি আমার তিনটা আবদার রাখেন, পূরণ করেন, তাহলে আমার বিশ্বাস কবরের শাস্তি থেকে আমার আব্বা রেহাই পেয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, আব্দুল্লাহ, এমন কি আবদার তুমি আমার কাছে করতে চাও যে আবদার পূরণ করলে পরে কবরের শাস্তি হবে না, কবরের শাস্তি থেকে তোমার আব্বা রেহাই পেয়ে যাবে? এমন কি আবদার তুমি আমার কাছে করতে চাও? আব্দুল্লাহ চিৎকার মেরে কাঁদে আর বলে, নবীজি, আপনি আগে ওয়াদা করুন, বলুন, আমি আবদারটা পেশ করার পরে আপনি আমাকে ফিরিয়ে দিবেন না, আমার আবদারটা আপনি পূরণ করে দিবেন, আপনি আগে ওয়াদা করুন। আল্লাহর নবী বলতেছেন, আব্দুল্লাহ, আমি কথা দিলাম রে আব্দুল্লাহ, আমি মুহাম্মাদের দ্বারা যদি তোমার আবদার পূরণ করা সম্ভব হয়, আমি কথা দিলাম তোমার তিনটা আবদার আমি কবুল করে নিব। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বলতেছে, গো আল্লাহর নবী, আমার এক নম্বর আবদার হলো নবীজি, আপনার গায়ের একটা জুব্বা একটু দয়া করে দিয়ে দিন, আমার আব্বার কাফনের জন্য একটা জুব্বা, আপনার গায়ের জুব্বা দিয়ে দিন। নবীজি, আমার বিশ্বাস হলো আপনার গায়ের জুব্বা দিয়ে যদি আমার আব্বার কাফনের কাপড় পরানো হয়, এই অবস্থায় যদি কবরের ভিতরে রাখি, আপনার গায়ের জুব্বার বরকতে, আপনার গায়ের জামার বরকতে কবরের শাস্তি আমার আব্বার কাছে আসতে পারবে না। আল্লাহর নবী বললেন, আব্দুল্লাহ, দ্বিতীয় নম্বর আবদারের কথা বলো, দ্বিতীয় নম্বর কি আবদার তুমি করতে চাও? বন্ধুগণ আমার, আব্দুল্লাহ বলতেছে, গো আল্লাহর নবী, দ্বিতীয় নম্বর আবদার হলো অন্য কোন সাহাবীর মাধ্যমে আপনি আমার আব্বার জানাজার ইমামতি করবেন না। ওগো আল্লাহর নবী, আমার দ্বিতীয় নম্বর আবদার, অন্য কোন সাহাবীর মাধ্যমে আমার আব্বার জানাজার ইমামতি করবেন না, আপনি নিজেই কষ্ট করে উপস্থিত হয়ে আপনি নিজেই আমার আব্বার জানাজার ইমামতি করবেন। আমার তৃতীয় নম্বর আবদার হলো অন্য কোন সাহাবীর মাধ্যমে আমার আব্বাকে আপনি কবরের ভিতরে রাখবেন না, দয়া করে কষ্ট করে আপনি নিজেই কবরের ভিতরে একটু নেমে যাবেন, আপনার নিজের রহমতি আর বরকতি হাতে আমার আব্বাকে আপনি কবরের ভিতরে রেখে দিবেন। ওগো আল্লাহর নবী, আমার বিশ্বাস আপনার গায়ের জুব্বা দিয়ে যদি আমার আব্বার কাফনের কাপড় পরানো হয়, আপনি যদি আমার আব্বার জানাজার ইমামতি করেন, আপনি নিজের হাতে যদি আমার আব্বাকে কবরের ভিতরে রেখে দেন, আমার বিশ্বাস কবরের কোনো শাস্তি আমার আব্বার কাছে আসতে পারবে না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, তাড়াতাড়ি আমার মূল আলোচনার দিকে যেতে চাই। আল্লাহর নবী সাথে সাথেই বললেন, আব্দুল্লাহ, কবুল করে নিলাম, নাও আমার গায়ের জুব্বা নিয়ে যাও, তোমার আব্বার কাফনের কাপড়টা পরাও, আমি আসছি তোমার আব্বার জানাজার ইমামতি করানোর জন্য। বন্ধুগণ আমার, আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে চলে গেলেন, নিজেই জানাজার ইমামতি করলেন। শুধুমাত্র তাই নয়,
আল্লাহর নবী নিজেই কবরের ভিতরে নেমে গেলেন, নিজের হাতে ধরে আব্দুল্লাহ বিন উবাইকে কবরের ভিতরে রেখে দিলেন। কবর দেওয়া যখন সম্পন্ন হয়ে গেল, নবীজি যখন উপরে উঠে আসলেন, এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরীল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে এই মুনাফিকদের সম্পর্কে চূড়ান্ত আরেকটা আয়াত নাজিল করে আল্লাহর নবীকে ধমকি দিয়ে, আল্লাহর নবীকে সতর্ক করে চূড়ান্ত আরেকটা আয়াত নাজিল করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরি। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার নবী গো, ওগো আমার দোস্ত, এতক্ষণ পর্যন্ত আপনি যা করেছেন আপনাকে কিছুই বলি নাই, সব কিছু মেনে নিয়েছি। তবে ভবিষ্যতের জন্য আপনাকে আমি সতর্ক করে দিলাম, এই মুনাফিকের গোষ্ঠী আমার কাছে এতটা জঘন্য, মুনাফিকের গোষ্ঠী আমার কাছে এতটা ঘৃণিত, যদি ভবিষ্যতে কোনো মুনাফিক মারা যায় তাহলে এই মুনাফিকের জানাজার ইমামতি আপনি করতে পারবেন না। ওয়ালা তাকুম আলা কবরি, এবং এই মুনাফিকের কবরের কাছে দাঁড়িয়ে কোন মুনাফিকের জন্য আপনি কোনো দোয়া করতে পারবেন না। দোস্ত দেখেন, এখন মূল আলোচনার বিষয়। আপনারা কি আমার কথা বুঝতেছেন? জোরে বলি তাকবীর দেন, নারে তাকবীর। আপনাদের কষ্ট হচ্ছে নাকি? বেশি সবাই কষ্ট দিব না। দেখেন, মূল বিষয়টা এখন বুঝতে হবে। মুনাফিকের গোষ্ঠী আল্লাহর কাছে কতটা জঘন্য, কতটা নিকৃষ্ট। স্বয়ং বিশ্ব নবীর জামা দিয়ে যার কাফন পরানো হলো, নিজেই যার জানাজার ইমামতি করলেন, নিজের হাতেই যাকে কবরের ভিতরে রেখে দিলেন, তারপরেও তাফসীরের ভিতরে এসেছে এই রইসুল মুনাফিকিনকে আল্লাহ পাক ক্ষমা করেন নাই, কশিন কালেও ক্ষমা করবেন না। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমাদের মূল আলোচনার যে বিষয়টা, কাফেরও জাহান্নামী, মুনাফিকও জাহান্নামী। তবে কাফেরদের চাইতে মুনাফিকদের শাস্তি কম হবে না বেশি হবে? জোরে বলতে হবে, কম না বেশি? এখন তাহলে আমরা একটু বিষয়টা একটু বোঝার জন্য, আচ্ছা কাফের কারা, মুনাফিক কারা, এটা আমাদের একটু বোঝা দরকার। কাফের কাদেরকে বলা হয়? কাফের বলা হয় শরীয়তের পরিভাষায় ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু সবগুলাকে শরীয়তের পরিভাষায় এক কথায় বলা হয় কাফের। এই কাফেরদের ভিতরে হিন্দুরাও আছে। আমি যদি বলি ভাই, আমি আমার প্রাণ ভরে হিন্দুদেরকে একটু দেখতে চাই, হিন্দুদের একটা লোকেশন, হিন্দুদের একটা দেশের নাম একটু বলে দেন যেখানে গেলে আমি প্রাণ ভরে হিন্দুদেরকে দেখতে পারবো। হিন্দুদের একটা দেশের নাম কি বলতে পারেন? হাত জাগান। শুধু ইন্ডিয়া চলে যান, এটা কি বলার আগে নাকি? আমি যদি আবার প্রশ্ন করি ভাই, আমি আমার প্রাণ ভরে ইহুদিদেরকে দেখতে চাই, ইহুদিদের একটা দেশের নাম একটু বলে দেন যেখানে গেলে ইহুদিদেরকে আমি প্রাণ ভরে দেখতে পারবো। আপনারা বলতে পারবেন হুজুর ইসরায়েলে চলে যান। কথা বলেন ঠিক কিনা? আমি যদি বলি খ্রিস্টানদেরকে দেখতে চাই, বলবেন হুজুর আমেরিকায় চলে যান। কিন্তু আমি আপনাদেরকে এখন যদি জিজ্ঞেস করি ভাই, কাফেরদের লোকেশন বলতে পারলেন, হিন্দুদের দেশের নাম বলতে পারলেন, বৌদ্ধদের দেশের নাম বলতে পারলেন, খ্রিস্টানদের দেশের নাম বলতে পারলেন, ইহুদিদের দেশের নাম বলতে পারলেন, কিন্তু আল্লাহ পাকের কাছে তো এই হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এদের চাইতে জঘন্য হচ্ছে মুনাফিকের গোষ্ঠী। এই মুনাফিকের গোষ্ঠীর শাস্তি কিয়ামতের দিন সবচাইতে বেশি হবে। তাহলে ওই মুনাফিকের গোষ্ঠীকে দেখতে কেমন, ওদেরকে দেখতে কেমন দেখায়?